অনেকের কমন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি এই প্যানেলটা কোন থেকে কিনেছেন, এই প্যানেলটার দাম কত, ইত্যাদি ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি এই প্যানেলটা কোন থেকে কিনেছি এবং এই প্যানেল নিয়ে বিস্তারিত সকল কিছু। তো আমি যখন প্যানেলটা কিনি তখন এখানে একটা লিখে দেয়, এটা সম্ভবত কুরিয়ার সার্ভিস থেকে লিখে দেয়, এটা কোনো কিছু না। তবে আমি যে জায়গা থেকে কিনি সেটা হচ্ছে এই যে একটা স্টিকার। তো স্টিকারটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে লাবিবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি। তো এই জন্য এটার শর্ট নেম হচ্ছে, আপনারা ফেসবুকে যে লেটকম, এই যে লাবিবা, ইতে ইঞ্জিনিয়ারিং, টিতে হচ্ছে ট্রেন্ডিং, আর সিতে হচ্ছে সিওএম দিয়ে কোম্পানি। তো লেটকম ঢাকা লিখে সার্চ দিলে আপনারা এই যে ইটা পাবেন, এদেরকে পাবেন। লাবিবা ইঞ্জিনিয়ারিং এই সম্পূর্ণ পাবেন না, লেটকম ঢাকা লিখে সার্চ দিলে আপনারা পাবেন এটা। তো এর আগে আমি বেশ অনেক কমেন্টে এটা রিপ্লাই করেছি। তো এরপর হচ্ছে যদি কেউ দোকানে যেতে চান, কাপ্তান বাজার কমপ্লেক্স, দোকান নং 83, ভবন হচ্ছে 1, দ্বিতীয় তলা, নবাবপুর রোড, ঢাকা 1203। তো আমি এটা বলে নেই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আপনাদের রিকোয়েস্টে আসলে এই ভিডিওটা আমার করা। কারণ আমি এই প্যানেলটা ইউজ করছি এবং এই প্যানেলের যে আউটপুট সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই জন্য আসলে অনেকেই চান যে আমি যে জায়গা থেকে কিনেছি আপনারাও সে জায়গা থেকে কিনবেন। আসলে আপনাদের সেই রিকোয়েস্ট থেকেই আজকের এই ভিডিওটা। তো সেই সাথে আপনারা এই যে যোগাযোগ করতে পারেন, আপনাদের এই যে এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে। এরপর চাইলে আপনারা এই যে ফেসবুকে তাদেরকে খুঁজতে পারেন, এই যে ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে, লাবিবা এরপর ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে এখানে আপনি চাইলে তাদেরকে মেইলও করতে পারেন, তবে বাংলাদেশে আসলে দেখা যায় মেইলটা ওই রকমভাবে চেক করা হয় না, বা মেইলের আসলে ওই রকম প্রায়োরিটিটা নাই। তো আপনার এই যে এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে দোকান নাম্বার আছে, অর্থাৎ শপ লোকেশন আছে, আপনারা এখানে যেতে পারেন। আর যদি ওয়েবসাইট দেখতে চান ওয়েবসাইটও দেখতে পারেন। তো ওনাদের এখানে মোটামুটি আপনারা আশা করা যায় সব কিছুই পাবেন। যদি আমি আসলে ওয়েবসাইটটা এখন পর্যন্ত ভিজিট করে দেখি নাই, আমি জাস্ট তাদের কাছ থেকে ফেসবুকে আমি তাদেরকে পাইছি এবং ফেসবুকে তাদের সাথে কথাবার্তা বললে আমি সেখান থেকেই এই জিনিসটা কিনি। তো এখন আমি এই প্যানেলের বিস্তারিত বলবো। তো যারা এই প্যানেল সম্পর্কে A to Z জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন বা আংশিক জানেন তাদেরকে আমি আজকে বিস্তারিত জানিয়ে দিব। তো প্রথমত হচ্ছে আপনারা এই প্যানেলের কোথাও লঞ্জি এই জিনিসটা লেখা দেখতে পারবেন না। এখানে আপনি কোথাও লেখা দেখতে পারবেন না, শুধুমাত্র আপনি উপরে গ্লাসের নিচে, এটা কোনোভাবে তোলা সম্ভব না, এই যে এখানে গ্লাসের নিচে আপনারা শুধুমাত্র এই বারকোডটা দেখতে পারবেন। তো আপনি যখন একটা প্যানেল নেবেন তখন অবশ্যই এই বারকোডটা চেক করবেন। এই প্যানেলে ঠিক 3টা জায়গাতে বারকোড দেওয়া আছে। এই হচ্ছে পিছনে, সামনে একটা, এরপর ঠিক এই জায়গাতে একটা বারকোড আপনারা পাবেন, এই যে বারকোড। তবে 3টা বারকোড কিন্তু একই থাকবে, আপনার এখানে 14টা বারকোড থাকুক, কিন্তু বারকোডগুলো নাম্বার সব সেম থাকবে। তো এই হচ্ছে আরও একটা, অর্থাৎ আপনারা একদম 3টা কোড এক পাবেন। যদি এখানে কোনো তারতম্য দেখেন আপনার ওই প্যানেলটা নেবেন না, 3টা কোড অবশ্যই সেম টু সেম থাকতে হবে। আচ্ছা, আপনারা এখানে যে স্টিকারটা পাবেন সেখানে লেখা থাকবে লঞ্জি হরিজন। লঞ্জি হরিজন এটাই হচ্ছে এই প্যানেলের নাম, বা তাকে চেনার এটাই একমাত্র একটা মাধ্যম। আর যারা এর আগে এটার আউটলুক দেখেছেন তারা এক দেখাতে বুঝে ফেলতে পারবেন এটা আসলে কী ধরনের প্যানেল বা এটা কোন প্যানেল। তো এটা হচ্ছে তাদের কোম্পানির একটা কোড নেম। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো, রেটেড ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 225 ওয়াট। এরপর পাওয়ার টলারেন্স হচ্ছে 0 থেকে 5 ওয়াট। আপনি এই প্যানেলে 0 থেকে 5 ওয়াট বেশি পাবেন, অর্থাৎ 225 থেকে 230 ওয়াট পর্যন্ত আপনি পেতে পারেন, অর্থাৎ 5 ওয়াট বেশি। আপনি কম পাবেন না, আপনি পাইলে বেশি পাবেন। এরপর হচ্ছে ভোল্টেজ অ্যাট ম্যাক্স বিএমপি। এটা হচ্ছে আপনার এটা যখন প্যানেলটা কানেক্টেড থাকবে, প্যানেল কানেক্টেড থাকা অবস্থায় আপনার এখানে সর্বোচ্চ ভোল্ট থাকবে 17.24। আপনারা শর্ট সার্কিট কারেন্টটাও ধরতে পারেন, তো তখন আপনাদের এখানে ভোল্ট থাকবে 17.24 ভোল্ট। তো অন্যান্য প্যানেল থেকে কিন্তু এই প্যানেলের ভোল্টটা তুলনামূলক কম, আর অন্যান্য প্যানেলে কিন্তু ভোল্টটা বেশি থাকে, এম্পিয়ারটা তুলনামূলক কম থাকে। কিন্তু এই হরিজনটা এমন একটা প্যানেল, এখানে আপনি ভোল্টটা তুলনামূলক কম পাবেন কিন্তু এম্পিয়ারটা পাবেন বেশি। এরপর হচ্ছে কারেন্ট অ্যাট ম্যাক্স
এটা হচ্ছে 13.06, অর্থাৎ আপনি যখন ওয়ার্কিং অবস্থায় থাকবেন বা এই প্যানেলটা যখন ওয়ার্কিং অবস্থায় থাকবে তখন এটা সর্বোচ্চ 13.06 এম্পিয়ার দেখাইতে পারবে। কিন্তু যদি আসলে এর থেকে বেশি দেখা যায়, অনেকে দেখা যায় এখানে 15 ভোল্ট প্লাসও পেয়েছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় 8 বা 9 এম্পিয়ারের মতো আসে, সরি এখানে হচ্ছে 15 এম্পিয়ারের মতো অনেকের এখানে আসে, আবার অনেকে 7, 8, 9 এরকম এম্পিয়ারও পায়। এরপর হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। তো এটা ওপেন সার্কিট ভোল্টেজের সর্বোচ্চ হচ্ছে 20.5 অর্থাৎ 20.5 ভোল্টের মতো থাকবে। আর এরপর হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট যেটা, সেটা হচ্ছে আইএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে শর্ট সার্কিট কারেন্ট সর্বোচ্চ হচ্ছে এখানে 14.10 এম্পিয়ার থাকবে। এরপর হচ্ছে ভোল্টেজ এবং আইএসসি টলারেন্স 5% প্লাস মাইনাস, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মানে এখানে 5% কম বেশি হতে পারে, এখানে সেটাই বলা হয়েছে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ 1000 ভোল্ট। তো যখন আপনারা একসাথে অনেকগুলো প্যানেল সিরিজে কানেকশন করবেন, অর্থাৎ বড় কোনো সেটআপ আপনারা ইউজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই সিস্টেম ভোল্টেজ 1000 ভোল্টের নিচে হইতে হবে, এর বেশি হওয়া যাবে না। হলে এই তারগুলো বা এই প্যানেলটা সেটা টলারেন্স বা সেটা গ্রহণ করতে পারবে না, আপনাদের প্যানেলে সমস্যা হয়ে যাবে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানেও যেটা দেওয়া আছে সেটা কিন্তু 1500 ভোল্ট, কিন্তু 1500 ভোল্ট দেওয়া থাকলেও এখানের যে ওভারঅল কন্ডিশন সে অনুযায়ী এখানে 1000 ভোল্ট পর্যন্ত আপনি সিস্টেমে ইউজ করতে পারবেন, যদি আসলে এত হাই ভোল্টে কেউ ইউজ করে না সিরিজ করলেও। তো এরপর হচ্ছে ম্যাক্সিমাম ফিউজ রেটিং। আপনি যখন এগুলো কানেকশন করবেন তখন ম্যাক্সিমাম সিরিজ ফিউজ রেটিং হবে 22 এম্পিয়ার। 22 এম্পিয়ারের আপনার ফিউজ ইউজ অবশ্যই করতে হবে। এরপর হচ্ছে অপারেটিং টেম্পারেচার, এটা হচ্ছে -40°C, অর্থাৎ বাংলাদেশে -40° কখনোই হয় নাই, আর এটা হওয়াও আপাতত পসিবল না। আর সর্বোচ্চ হচ্ছে 85°C। তবে 85°C যদিও আসলে যেতে কম দেখা যায়, আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও দেখতে পারবেন যেখানে আমি এই প্যানেলের টেম্পারেচার দেখিয়েছিলাম, যে প্যানেল আসলে কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত উঠতে পারে, সে জায়গায় আমি 60 পর্যন্ত দেখেছি। তো এটাও বলা যায় যে 85°C কিন্তু যথেষ্ট পরিমাণ অনেক বেশি একটা টেম্পারেচার। এই টেম্পারেচার আসলে সহজে উঠে না, তার মানে আমাদের টেম্পারেচার নিয়ে এখানে চিন্তা করার মতো কোনো কিছু নাই। এরপর হচ্ছে প্রোটেকশন ক্লাস। এটা ইলেকট্রিক্যাল সেফটি অনুযায়ী এটা ডাবল ইনসুলেটেড, যার জন্য এখানে ক্লাস 2 দেওয়া। তো ওভারঅল বলা যায় ক্লাস প্রোটেকশন ক্লাস 2 হওয়াতে এটার ওভারঅল যে প্রোটেকশন সিস্টেম সেটা যথেষ্ট পরিমাণ হার্ড। তো এটাই ছিল এই প্যানেল নিয়ে বিস্তারিত। তো আশা করি আপনারা এই প্যানেলের এভরিথিং সকল কিছু বুঝতে পারছেন, এবং যাদের প্রশ্ন ছিল যে আপনারা প্যানেলটা কোন থেকে কিনবেন, আশা করি আপনারা আজকের ভিডিও দেখার মাধ্যমে জিনিসটা বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা একদম এখান থেকে কিনবেন, তবে আপনারা যারা প্রশ্ন করেছিলেন, যারা জানতে চেয়েছিলেন যে দোকানের এভরিথিং জানানোর, লোকেশন জানানোর, এই জন্য হচ্ছে আজকে আপনাদেরকে এটা দেখানো। তো ফেসবুকে আরও অনেক গ্রুপ আছে, আরও অনেক পেজ আছে, আরও অনেক শপ আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। আর পারচেস করার সময় যে বিষয়গুলো দেখতে হবে, জানতে হবে, সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওর প্রথম দিকে আমি যেমনভাবে দেখালাম, আপনারা অবশ্যই এই কোডগুলো দেখবেন, অর্থাৎ এই বারকোডগুলো আপনারা 3টা বারকোড মিলাবেন, এখানে অবশ্যই একটা থাকবে। এরপর আপনারা এই যে গ্লাসের নিচে একটা পাবেন, এই যে এই পাশে একটা আছে, গ্লাসের নিচে একটা বারকোড আছে, এবং সাইডে একটা বারকোড আছে। এই 3টা বারকোড আপনারা পাবেনই। এই 3টা বারকোড দেখে আপনারা এটা এই বারকোডটা আসলেই ঠিক কিনা, রিয়েল কিনা, সেটা আপনারা চেক করবেন। তবে আমি এই পর্যন্ত যেগুলো দেখেছি, এই হরিজনের 225 এটা এখন পর্যন্ত আমি কপি ভার্সন দেখি নাই। তো সেই জন্য আপনারা এটা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নিতে পারেন।